অবৈধ সংযোগের মাধ্যমে ব্যাটারি চালিত রিকশা ও ই-বাইক চার্জ দেওয়ায় বিদ্যুতের বড় একটি অংশ ব্যয় হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিদ্যুতের বর্তমান চাহিদার চিত্র তুলে ধরে তিনি বলেন, সংকট সমাধানে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেই, তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। রাজধানীর মহাখালীতে জ্বালানি সংকট বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি। ইসমাইল হোসাইন জুয়েলের রিপোর্ট। শেকড় থেকে শিখরে। বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলা, জরুরি অগ্রাধিকার সমূহ এবং একটি টেকসই জ্বালানি ভবিষ্যতের পথ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত এই আলোচনায় অংশ নেন জ্বালানি বিশেষজ্ঞ সহ এই খাত সংশ্লিষ্টরা। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, নিজেদের দক্ষতা, সক্ষমতা এবং অর্থনৈতিক অবস্থা বিবেচনায় রেখে জ্বালানি খাতের পরিকল্পনা সাজানো উচিত। গ্যাস ও বিদ্যুতের দাম নিয়ে সরকারকে নতুন করে ভাবার আহ্বানও জানান আলোচকরা। ডেফিনেটলি আমাদের রিনিউয়েবল উপরে জোরদার বাড়াতে হবে, কিন্তু যে কথাটা মাহমুদ ভাই বললেন যে আমাদের কারেন্ট রিনিউয়েবল ইজ অনলি ডেটা, এটা একটা বড় সমস্যা। এটার ব্যাটারি স্টোরেজ সিস্টেমটাকে ইমিডিয়েটলি চালু করতে হবে। এই প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে আমাদের পলিসিগুলোও কিন্তু আমরা করতে পারছি না। এখানে আমাদের আর্থিক সীমাবদ্ধতা আছে, কিন্তু প্রযুক্তিগত সীমাবদ্ধতাও আছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী। বলেন, বিদ্যুতের ব্যবহারের ধরন যেমন পাল্টেছে, তেমনি পুরনো অব্যবস্থাপনার কারণে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সরকারকে। গরিবের টেসলা যে পরিমাণের এই যে ব্যাটারি রিক্সা এসছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয়, এবং মোস্টলি যারা যে চার্জ করে এগুলো মোস্টলি ইলিগাল কানেকশন। আমরা এই ইলিগাল কানেকশন গুলো করার চেষ্টা করছি। জ্বালানি খাত নিয়ে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরবে জানিয়ে মন্ত্রী বলেন, আপাতত কিছু ব্যবস্থা নেওয়া হলেও তাতে তাৎক্ষণিক সমাধান পাওয়া কঠিন। বাংলাদেশে আমরা আরো 3টে অফিসারও বসাবো, কারণ আমাদের অফিসার গুলো সব চিটাগংয়ের এই সাইডে। আমাকে খুলনা সাইডে অফিসার বসাতে হবে গ্যাসের জন্য। সুতরাং আমরা পায়রা, তারপর মোংলা এবং হিরন পয়েন্টের এই জায়গাগুলো আমরা স্টাডি করছি, এবং ইনভেস্টরদেরকে আমরা ইনভাইট করছি আমেরিকা থেকে একটা বড় দল এসে ইনভেস্টমেন্ট করার জন্য। সৌরবিদ্যুৎ নিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ঘাটতি অনেক কমে আসবে বলেও জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী। আমরা যখন দায়িত্ব নিয়েছি, ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।